বাংলাদেশে 16টি সরকারি ম্যাথস প্রতিষ্ঠান এবং 200-এরও অধিক বেসরকারি ম্যাথস প্রতিষ্ঠানরা দীর্ঘ 4 মাস ক্লাস বর্জন, ছাত্র ধর্মঘট, ফর্ম ফিল আপ বর্জন করে, পরীক্ষা বর্জন করে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সারা বাংলাদেশে 60,000-এর অধিক ম্যাথস শিক্ষার্থীরা কর্মরত আছেন, পাঠদান কর্মসূচি পালন করে আসছেন। এই 60,000 শিক্ষার্থী দীর্ঘ 4 মাস আন্দোলন করার ফলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মিটিং, আবেদন নিবেদন আমরা করেছি। তারা একমত পোষণ করে আমাদেরকে লিখিত দিয়েছেন এবং আশ্বাসমূলক অনেক কথা তারা বলেছেন। 7 দিন, 1 মাস, 2 মাস, 3 মাসের বিভিন্ন প্রতিশ্রুতি তারা আমাদেরকে দিয়েছেন, কিন্তু আজকে সেই প্রতিশ্রুতির 4 মাস অধিক হয়ে গেছে। 4 মাস অধিক হওয়ার ফলে কোনো সুরাহা না হওয়ার ফলে সারা বাংলাদেশের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দরা এই ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ চত্বরে ব্লকেট কর্মসূচি পালন করে। এই ব্লকেট কর্মসূচি পালন করার ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের 6 জন প্রতিনিধি তারা আমাদেরকে ইনভাইট করেন। আমরা আলোচনায় বসবো, দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক সেটা আমরা চাই না। আমরা চাই আলোচনার মাধ্যমে একটা সুরাহা হোক। গত 22 তারিখ রোজ বুধবার শাহবাগে প্রায় 6 ঘন্টা ব্লকেট কর্মসূচি পালন করার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় 2 ঘন্টার অধিক আলোচনার টেবিলে আমরা বসি। স্বাস্থ্য শিক্ষার সচিব এবং স্বাস্থ্য সেবার সচিব, 2 দপ্তরের সচিব স্যারের উপস্থিতিতে আমাদের একটা মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ে তারা আমাদের 4 দফা দাবিকে একমত পোষণ করে এবং যৌক্তিক মনে করে তারা আমাদেরকে লিখিত প্রদান করেন। এই লিখিত প্রদান করার পরে তারা 7 দিনের সময় নিয়েছিলেন। তারা মৌখিকভাবে 7 দিনের সময় নেওয়ার পরেও আজকে 14 কর্মদিবস হওয়ার পরেও তারা আমাদের কথা রাখে নাই। এই কথা না রাখার জন্য সারা বাংলাদেশের 60,000 ম্যাথস শিক্ষার্থী, প্রায় 5,000 ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক এবং 10,000 চাকরিজীবী উপসহকারী কমিটি মেডিকেল অফিসার বৃন্দরা ক্ষুব্ধ। সারা বাংলাদেশে মোট আমাদের 1 লক্ষেরও বেশি ডিএমএফ বৃন্দরা গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। আগামীকাল, আগামী পরশু এবং আগামী শনিবার পর্যন্ত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে আবারও সময় দিয়েছি কর্মসূচির মাধ্যমে। আগামী শনিবারের মধ্যে যদি কোনো সুরাহা না হয় তাহলে আগামী রবিবার সারা বাংলাদেশের প্রায় 40 থেকে 60,000 ম্যাথস শিক্ষার্থী, 6 থেকে 7,000 ইন্টার্ন চিকিৎসক, ডিপ্লোমা চিকিৎসক এবং 10 থেকে 15,000 উপসহকারী কমিটি মেডিকেল অফিসার বৃন্দরা ঢাকামুখী কর্মসূচি সফল করবে। আমরা চাই এই স্বাধীন বাংলাদেশে, আপনারা এখানে যারা অবগত আছেন, আমাদের প্রেস রিলিজ এবং পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনেছেন, এই স্বাধীন বাংলাদেশে একমাত্র মেডিকেল ডিপ্লোমা ম্যাথস শিক্ষার্থীরা বৈষম্যের শিকার সবথেকে বেশি। কারণ এই যে স্বাস্থ্য চিকিৎসা প্রদান গ্রাম পর্যায়ে আমাদের প্রায় 80,000-এর অধিক ডিপ্লোমা চিকিৎসক বৃন্দরা গ্রাম পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী মানুষের সঠিক চিকিৎসা প্রদান করে। এই সঠিক চিকিৎসা প্রদান করার কারণে আজকে গ্রাম বাংলার মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে। আমরা দেশের সেবা করতে চাই, আমরা মানুষের সেবা করতে চাই, আমরা সাধারণ জনগণের সেবা করতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মেনে না নেয় আগামী রবিবার দিন
সারা বাংলাদেশের সকল ম্যাথস রানিং শিক্ষার্থী, ইন্টার্ন, ডিএমএফ ডিগ্রিধারী পেশাজীবী এবং চাকরি প্রত্যাশী সকলে মিলে ঢাকায় লং মার্চ কর্মসূচির মাধ্যমে এই স্বাস্থ্য খাতের কালো হাতকে ভেঙে দিয়ে এই বাংলাদেশের মানুষকে একটি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ঘোষণা করবে ইনশাল্লাহ। এ বলে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ সকলকে।